তো চলিए শুরু করতে हैं। জনপ্রিয়তা দেখেন, কোটি কোটি মানুষ আজ মাজারে এসেছেন। খতম। নির্বাচন 25 তারিখে হয়ে গিয়েছে। 25 তারিখের যে জোয়ার, আপনারা কি এখনো বুঝার বাকি আছেন যে নির্বাচনে বিএনপি যাইতে পারবে না? শোনা গো আমার, বিএনপির ভোট হয়ে গিয়েছে 25 তারিখে। সময়ের ব্যাপার, ফেব্রুয়ারি 12 তারিখ। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি, দিদি দিদি। প্রথম দিকে 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। গর্ভমায়ের গর্ভবতী সন্তান, যেখানে ধরেন আপনি 5 জন ফ্যামিলি মেম্বারস যদি ধরেন, তো প্রায় 2.5 কোটি মানুষ এই ফ্যামিলি কার্ডের আন্ডারে চলে আসবে। আচ্ছা। প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকার খাদ্যদ্রব্য সরকার কাছ থেকে পাবে। বিএনপি কি রাজনীতি করবো নাকি জনগণের সাথে মস্করা করবো, কোনটা? তারা গ্রামে গঞ্জে মহিলাদেরকে বুঝাইতেছে বিএনপিতে ভোট দিলে 6,000 টাকা ভাতা কার্ড দিব, আবার কি একটা কার্ড লয়ে যায় স্যাম্পল, আবার কি বিড়িতে নাম্বার সংগ্রহ করে। যারা বিকাশ নাম্বার দিয়েছেন আপনার বিকাশের টাকা চুরি করে লিখবো কারা? বলো বিকাশ নাম্বার এদেরকে দিয়েন না, এরা সংগ্রহ করতেছে বিকাশ নাম্বার গ্রামগঞ্জের। আপনাদের বিকাশে যে টাকা লেনদেন করবেন না, এই টাকা তারা ফোন দা করবে আপনার নামে 6,000 টাকা ঢুকতেছে, কোড নাম্বারটা দেন, একথা কয়ে বিকাশের টাকা চুরি করে লিখবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা নতুন করে মুসলমান হবেন, মানে জামাতে ভোট দিলে মুসলমান হবেন। যদি ভোট না দেন তাহলে কিন্তু জাহান্নামে যাবেন, ভোট দিলে পরে জান্নাতে যাবেন। জিয়াউর রহমান নাকি জান্নাতে গেছে। জিয়া রহমান সাহেব উনি একজন বেহেশতি মানুষ, কেরে কই বেহেশতি মানুষ। উনি মারা যাওয়ার পরে উনার বাসার মেদেন শিং মাছ পাওয়া গেছে, আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে। একজনের ঘরের মধ্যে শিং মাছ এবং আলু পাওয়া গিয়েছে, যার কারণে তিনি নাকি জান্নাতে গেছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা আপনি মানুষে বুঝলেন কেমনে? আবার আরেকজন তো বলছে তারেক রহমান নাকি জাতির ইমাম। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন জান্নাতে গেছে, আরেকজন জাতির ইমাম। এই সকল কথাগুলো বলে আপনারা নিজেরা নিজেদেরকে মানুষের কাছে হাস্যরসের পাত্র বানাচ্ছেন। হাসিস না বলাফান, তোরাই সবচেয়ে বড় বেজাল। I have a plan. I have a plan. আই হ্যাভ এ প্ল্যান। আপনার এই অবৈধ প্ল্যান উসমান হাদির রক্তের সাথে বেঈমানির বার্তা দিয়েছে। আপনার এই অবৈধ প্ল্যান এদেশের শহীদের রক্তের সাথে বেঈমানির বার্তা দিয়েছে। আপনার এই অবৈধ প্ল্যান বার্তা দিয়েছে আপনি উসমান হাদির শহীদকারীদেরকে বাঁচাইতে চান। লুঙ্গি পরে লুঙ্গির নিচে আগে ছিল ছাত্রলীগ, পরে হয়েছে জামাত শিবির। আওয়ামী স্বৈরাচারের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে এবং গুপ্ত সংগঠনের গুপ্ত খুনিদেরকে প্রতিহত করে বাংলাদেশ জাতীয়। আরে নয়ন দাদা থাম, তোর চরিত্র বাংলাদেশের জনগণ জানে যে কিভাবে পোলাইছিলিস তুই। এ দরবেশ সেজেছিলি, দরবেশ দাড়ি বাড়ি কেটে আমি তার লম্পট চালাবার এখন বড় বড় ভাষণ করা হচ্ছে। ভাষণ, হ্যাঁ, একটু পানিতে গুলি খাবি, বুঝতে পারছিস? তাহলে একটু হবে। হ্যাঁ, লোকের পিছনে আসিস কেন? নিজের কথা ভাব, নিজের কথা ভেবি তারপর পরের দই দিবি। এনসিপি থেকে পদত্যাগ করে নিজ জেলা ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি দল থেকে পদত্যাগ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কারণ তুলে ধরেছেন। এনসিপি থেকে পদত্যাগ করলেন ডক্টর তাসমিন জারা। কথা হেটা না, আপনার পরিচয় হয়েছে এনসিপি রে দিয়া, ঠিক আছে? এই জন্য আমি আপনাকে 5,000 টাকা দিছিলাম আপনার বিকাশে। আপনার সম্পূর্ণ ডিটেলস আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইছি। তো দয়া করে আমার 5,000 টাকা আপনি ব্যাক করে দিয়েন, কারণ আমরা এনসিপিকে সাপোর্ট করি, আলাদাভাবে কোনো যারারে সাপোর্ট করি না। আলাদাভাবে কোন যারা আছে হেরেও আমি চিনি না। তে বোন, আপনার কাছে আমার এই রিকোয়েস্ট, আমার 5,000 টাকা আমার বিকাশ নাম্বার সহ আপনারা আমি হোয়াটসঅ্যাপ করছি, আমার ফার্স্ট ফাটাই দিয়েন। আর আপনারা যে আমি ফাটাইছি এটা ডকুমেন্টস আপনারা আমি দিছি। এই যে ওনাদের মধ্যে যে 5-6 জন মেয়ে মানুষ আছে, নারী আছে, এরা কিন্তু এই মধ্যপন্থী, মাঝখানে না বিএনপি না জামাতে ইসলাম, কোনো ট্যাগ লাগাবো না, কিন্তু মাঝখানে যে থাকবেন, রাজনীতি করবেন কেমনে, নির্বাচন করবেন কেমনে, কয়টা ভোট পাবেন? ভোট পাবেন না, নির্বাচন করতে টাকা লাগে, টাকা। কিন্তু এই টাকা কে দিবে? কিন্তু দেখেন, ভালোবাসার দরজা খুলে রাখছে ডাক্তার শফিকুর রহমান স্যার। উনি আগেই বইলা দিছে, তোমরা আগেই চিন্তা করো, যা ইচ্ছা তাই করো, আমাদের দরজা খোলা।
যখন প্রয়োজন তখন চলে আসবা, কোনো অসুবিধা নাই। আর আমি আগে থেকেই তো বলে আসতেছিলাম আপনাদেরকে, ওরা হচ্ছে জামাতের মতোই দল একটা। ছাত্র শিবির ছাড়া, জামাত ছাড়া এনসিপির কি মূল্য আছে আমি জানি না। এই যে এনসিপি বিভিন্ন জেলায় জেলায় গেছে, তখন এত মানুষের ভিড় দেখছেন, এত ইয়াং জেনারেশন দেখছেন, এরা কারা ছিল? এরা সবই ছাত্র শিবিরের ছিল, ছাত্র শিবিরের ব্যাকিং ছিল, পিছন থেকে হেল্প করতো এই এনসিপিকে। এটা বোঝার ক্ষমতা আমাদের আছে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু এনসিপি আবার সেই ভালোবাসার দরজা দিয়ে ঢুকে গেছে, যে দরজাটা খুলে রাখছে আমাদের ডাক্তার শফিকুর রহমান। কারণ ওনারা জুলাই গণ অভ্যুত্থানের মালিক, ওনারাই জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছে। এই রক্তের সাথে সম্পর্ক ওনাদের, শহীদদের সাথে সম্পর্ক ওনাদের, ওনাদেরকে কিভাবে ফেলা দেয়? উনি তো মুরব্বী, বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে, বুদ্ধিমানরা ঠিক জায়গা মতো চলে গেছে। আর আমার মনে হয় এখন এখান থেকে হয়তো ঝইরা পড়তে পারে বা পদত্যাগ করতে পারে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং ওই যে 5-6 জন নারী আছে আমাদের, আমার মেয়ের বয়সী তারা, কিন্তু তারা কেন বুঝতেছে না? তোমরা ভাই চলে আসো এদিকে, পদত্যাগ করার দরকার নাই, কেউ মনে রাখবে না। তোমরা কেন বুঝতেছো না? রাজনীতি করতে টাকা লাগে, কে তোমাদের টাকা দিবে? হ্যাঁ, ওই যে মুরব্বী দিবে, ডাক্তার শফিকুর রহমান স্যার সেই ব্যবস্থা কইরা দিবে। শোনা যাচ্ছে প্রতিজনকে 1.5 কোটি টাকা করে দিবে নির্বাচন করার জন্য। ওনারা চাইছিল 50টা সিট, বলছে ঠিক আছে 30টা দেই। আরে ভাই 30টার কি দরকার? আপনারা 10 জন যান না, 10 জন গেলেই তো এনাফ। আপনাদের কি মনে আছে জানেন একটা টাইমে বিএনপির খুব খারাপ অবস্থা ছিল, তখন সালাউদ্দিন সাহেব, হ্যাঁ ভাই, ওই যে যাকে বলা হয় বাংলার টাইগার, ওই সালাউদ্দিন সাহেব একাই কাঁপাইতো এই সংসদ ভবন। তখন কিন্তু বিএনপির তেমন কোনো বড় দল ছিল না। আপনারা 10 জনই তো এনাফ, এরাই তো এনাফ, বোঝেন না কেন? আপনি যদি সংসদে না যাইতে পারেন তাহলে তো হারায়া যাবেন, কোথায় কোথায় বলবেন? ওই পল্টনে দাঁড়ায় কথা বললে কেউ শুনবে না, ওই সংসদে যাইতে হবে। আর আপনারা যদি জামাতের সঙ্গে, জামাতের এই ভালোবাসাটা নিয়ে আগাইতে পারেন, ভবিষ্যতে আপনারা নিজের দল কইরা নিতে পারবেন। অনেকেই হয়তো বলবে হায় হায় জামাতের সঙ্গে গেল, রাজাকারদের সঙ্গে গেল, ওদেরকে জবাব দিবেন কি? ওই মিয়া, শেখ হাসিনা যায় নাই, বেগম খালেদা জিয়া যায় নাই, ওনারা কিভাবে সংসদে গেছিল এই জামাত ইসলামকে নিয়ে? ওনারা গেলে যদি কোনো দোষ না হয়ে থাকে, আমরা গেলে দোষ। আর আমরা তো এখন জামাত ইসলাম করতে যাচ্ছি না, আমাদের প্রতীক নিয়ে আমরা রাজনীতি করব। আমরা একটা ঐক্য জোটে গেছি, এটা একটা ভোটের জোট। ভোটের পরে আবার আলাদা হয়ে যাবেন, সংসদে যাওয়ার ক্ষমতা অর্জন করেন। আর নির্বাচন করতে টাকা লাগে, বড় ভাই যারা যারা আপনাদের মুরব্বী, তারাই সেই ব্যবস্থা কইরা দিবে। হ্যাঁ ভাই, তারাই সেই ব্যবস্থা কইরা দিবে। সঠিক পথে চলে আসেন। সবচেয়ে বড় সহযোগিতা কোত্থেকে পাবেন জানেন? পিছন থেকে একটা বিরাট শক্তি কাজ করবে, সেটা হলো ছাত্র শিবির। ছাত্র শিবির গতকাল কি বলছে? যে যারাই ক্ষমতায় যাইতে চান, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে, জুলাইয়ের বিপ্লবকে স্বীকৃতি দিয়া ক্ষমতায় যাইতে হবে। TWM এর দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে অবশ্যই পাবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।